হ্যালো সবাইকে, আজকে আমরা দেখব একটা ওয়ার্ডপ্রেস বেসড টিউটোরিয়াল। আমরা শুরুতেই ম্যানেজার অফ ডব্লিউপি উইকি এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখবো। ওকে, আর আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে SVN দিয়ে আমরা কীভাবে একটা প্লাগইন আপলোড করতে পারি অথবা পরবর্তীতে কীভাবে এডিট করতে পারি। প্লাগইন অ্যাপ্রুভ হওয়ার পর তো আমাদেরকে SVN দিয়ে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে আপলোড করতে হবে। আচ্ছা, SVN হচ্ছে সাবভার্সন, এটা গিটের মধ্যে আরেকটা টুল। আচ্ছা, আমরা দেখি, আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখে রাখছি যা যা করতে হবে। এখন এখানে রেফারেন্স দুইটা আছে, এই লিঙ্ক দুইটা পাবেন এখানে। আচ্ছা, প্রথমত হচ্ছে ক্রেডেনশিয়ালটা আমরা আমার wordpress.org-তে যে ইউজার নেম পাসওয়ার্ড ওইটা আমরা ইউজ করবো। সেম ইউজার সেম অ্যাক্সেস, জাস্ট তবে আমরা ইমেলটা ইউজ করা যাবে না, ইউজ করা যাবে ইউজার নেম। তারপর হচ্ছে SVN এর ফোল্ডার স্ট্রাকচার কেমন থাকে। SVN এর ফোল্ডার স্ট্রাকচারটা হচ্ছে তিনটা ফোল্ডার থাকে, একটা হচ্ছে অ্যাসেট, ট্যাগস এবং ট্রাঙ্ক। এই তিনটা ফোল্ডার থাকে। আমরা যদি একটা প্লাগইনে যাই, যেমন এটা হচ্ছে NHR মুভিজ প্লাগইনটা, এই আমার প্লাগইনটা, এটার এই SVN এখানে কিন্তু তিনটা ফোল্ডার, অ্যাসেটস, ট্যাগস এবং ট্রাঙ্ক। ঠিক আছে, ট্যাগসের ভিতরে আমার প্রতি রিলিজের ভার্সনগুলো এইভাবে থাকবে। ঠিক আছে, ফোল্ডার আকারে থাকবে। ভার্সন নাম্বার দিয়ে আমার প্লাগইনটা একদম হুবহু প্লাগইনের কপি থাকবে। আর হচ্ছে অ্যাসেটসের ভিতরে আমার ফাইলগুলো থাকবে, আমার প্লাগইনের এখানে স্ক্রিনশট থাকবে, তারপর প্লাগইনের ব্যানার থাকবে, প্লাগইনের হেডার ব্যানার থাকবে এবং আইকনগুলো থাকবে। আর ট্রাঙ্ক হচ্ছে কি একদম ডেভেলপমেন্ট ভার্সন। আমি সিস্টেমটা এমন যে আমি গিটে কাজ করতেছি, যেটা গিটহাবে পুশ করতেছি, সেম জিনিসটা ট্রাঙ্কেও হবে, কিন্তু তার মানে এই না যে আমরা রেগুলার ট্রাঙ্কে কাজ করবো। এটা হচ্ছে মাঝে মাঝে এটা আমরা করতে পারি, কোনো চেঞ্জ করতে গেলে আমরা ট্রাঙ্ককে পুশ দিব, তারপরে আমরা ট্যাগ ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে কী হলো, এখানে আমরা এই তিনটা ফোল্ডার আছে। তিনটা ফোল্ডারের মধ্যে অ্যাসেটসটা কি, অ্যাসেটসটা হচ্ছে স্ক্রিনশট, প্লাগইন হেডার এবং প্লাগইন আইকন, এগুলো রাখার জন্য। আর হচ্ছে এই অ্যাসেটগুলো একটা ফোল্ডার রাখার কারণ কি, এটা যেন সবগুলো রিলিজের সাথে কাজ করতে পারে। নতুবা আমার প্রতি প্লাগইনের ভার্সনে এইগুলো রাখতে হতো। আর হচ্ছে এই অ্যাসেটসগুলো হচ্ছে তারা CDN-এর মাধ্যমে সার্ভ করে এবং এটা ক্যাশ করা থাকে। সো আমি যদি অ্যাসেট চেঞ্জ করি, এটা 0 মিনিট ইনস্ট্যান্ট হয়ে যায়, আবার মাঝে মাঝে ম্যাক্সিমাম 6 আওয়ার্স লাগতে পারে। ঠিক আছে, এত লাগে না। আর যদি কোনো কারণে 6 আওয়ার্সের বেশি হয়, তার মানে হচ্ছে আমার অ্যাসেটগুলো প্রপারলি আপলোড হয় নাই। আচ্ছা, ট্যাক্স ফোল্ডারটা কি, আমরা রিলিজগুলো ট্যাক্স ফোল্ডার রাখি এবং ট্যাগ/ভার্সন নাম্বার দিয়ে আমরা রাখি। ঠিক আছে, আচ্ছা, ট্রাঙ্ক ফোল্ডারটা হচ্ছে ডেভেলপমেন্ট পারপাজে, আমার লেটেস্ট কোড অলওয়েজ ট্রাঙ্কেই থাকবে। ঠিক আছে, আমার স্টেবল কোডগুলো হয়তো ট্যাগ আকারে থাকবে, কিন্তু লেটেস্ট কোডটা ট্রাঙ্কেই থাকতে হবে। ওকে, আর হচ্ছে ডিফল্ট ইমেজ সাইজ কি, আমার ব্যানার ইমেজ সাইজ হচ্ছে 772x250 নর্মাল। HD রাখতে চাইলে আমরা ডাবল রাখতে পারি, ডাবল। আর আইকন হচ্ছে কি 128x128, এটা ডাবল হচ্ছে 256। ওকে, এখন এগুলো PNG এবং JPG দুইটাই রাখা যায়। আর এটা ম্যাক্সিমাম সাইজ 4 MB, আর এটা হচ্ছে 1 MB, আরও ছোটো রাখতে হবে, এত বেশি রাখা যাবে না। আর এগুলো হয়তো SVG সাপোর্ট করে, কিন্তু ফলব্যাক হিসাবে আমার PNG ইমেজটা অবশ্যই রাখতে হবে সেক্ষেত্রে, যদি SVG ইউজ করি। ওকে, আর হচ্ছে স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট 1.png, স্ক্রিনশট 2.png এভাবে রাখতে হবে। এবং আমরা প্লাগইনে আমরা কীভাবে ইউজ করবো এটা, যেমন এখানে রিডমিতে কিন্তু বলে দিতে হবে। যে রিডমিতে স্ক্রিনশটে যে 1, এটা হচ্ছে প্রথম স্ক্রিনশটটা, এটা কি টেক্সট থাকবে, এটা হচ্ছে এই টেক্সট। 2তে এই টেক্সট থাকবে। এটা হচ্ছে আমার প্লাগইনটা NHR মুভিজ, এটা 3 বছর যেটা আপডেট করি নাই, আজকে আপডেট করছি। এই প্লাগইনের নিচে এই টেক্সটটা দেখানোর জন্য এইভাবে সিস্টেম। ঠিক আছে, ওকে, এটা গেল। আর হচ্ছে মাঝে মাঝে ইস্যু হতে পারে, কী হতে পারে, যে আমার ইমেজ আকারে যায় না, অন্য আকারে গেছে। অপটেট স্ট্রিম আকারে যেতে পারে, তখন আমার ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যেতে পারে, ইমেজগুলো কাজ নাও করতে পারে। এখানে কিন্তু ক্লিক করলে ডাউনলোড হয় না। ঠিক আছে, তো যদি ডাউনলোড হয়ে যায়, সেই সমস্যাটা হয়, তখন আমরা ফিক্স করবো কীভাবে, এই 2টা লাইন কোড দিয়ে দিতে হবে আমার সাবভার্সন মানে SVN-এর কনফিগ ফাইলে। এটা রুটে থাকে। এখন আমরা কীভাবে নতুন প্লাগইন অ্যাড করতে পারি, আমরা শুরুতে একটা নিজেদের পিসিতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমার পিসিতে অলরেডি প্লাগইনের ফোল্ডার। আমি যদি NHR মুভিজ আমি অলরেডি করে রাখছি এগুলা, যেমন হচ্ছে সাইটসের ফোল্ডারে, তারপর মেক ডিরেক্টরি করে আমি NHR-movies নামে
ফোল্ডার অলরেডি করে রাখছি, আমি কমান্ডগুলো দেখাবো না, এগুলো আগেই করে রাখছি, কমান্ডগুলো এখন দিব না। ওকে, তারপর হচ্ছে কি আমরা চেকআউট মানে কি, চেকআউট হচ্ছে ক্লোন করা, আমরা যেটা গিটহাব থেকে ক্লোন করি এই ব্যাপারটা এখানে তারা বলে চেকআউট। আমরা যে পুশ করি এটাকে বলে চেক ইন। যে কেউ যে কোনো প্লাগইন চেকআউট করতে পারবে, মানে ক্লোন করতে পারবে। কিন্তু চেক ইনটা শুধুমাত্র একজনই করতে পারে, এটা হচ্ছে অথররা। একজন বলতে অথররা চেক ইন করে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ওকে, আমরা চেকআউট কীভাবে করবো, SVN সিও মানে চেকআউট, এবং এখানে হচ্ছে ইউআরএল। আমার ইউআরএলটা এটা, আমি যদি এটা আমার প্লাগইন নামটা দিই nhrob-movies, এবং এটা কোন ফোল্ডারে যাবে দেখি, nhrob-movies, এই ফোল্ডারটা। এইভাবে যদি দেই, আমি আরেকটা ফোল্ডার বানাই দেখি। এটা হচ্ছে SVN টেস্ট নামে একটা ফোল্ডার আছে। আমি এইখানে মেক ডিরেক্টরি nhrob-movies করলাম। এখন আমি এখান থেকে একটা ফোল্ডার বানাই রাখছি আরেক জায়গায়। এখন আমি কি করব দেখি, এটা চেকআউট করব, মানে আমার প্লাগইনটা ক্লোন করব। ঠিক আছে, যে ফোল্ডার বানাইছে এই ফোল্ডারে এটা ক্লোন হবে। ওকে, SVN চেকআউট, এটা প্লাগইন। সে কী করলো, চেকআউট করে পুরো জিনিসটা ক্লোন করে আমার লোকাল পিসিতে নিয়ে আসলো। আমি যদি ls দেই, এই মাত্র যেটা ক্রিয়েট করছি SVN মুভিজ, এটা হচ্ছে SVN টেস্ট ফোল্ডার ভিতরে। ওকে, এখন আমরা চেকআউট করলাম। এখন আমি প্রথমত কি করতে হয়, আমাদেরকে অ্যাড করতে হয় পুরো জিনিসটা, আমার প্লাগইনটা কপি করে আমার যে ট্রাঙ্কে পেস্ট করব। ঠিক আছে, অলরেডি সিডি করে আসছে অ্যাড ট্রাঙ্ক, আমার তো অলরেডি ট্রাঙ্কে প্লাগইন আছে। ওকে, আপনারা কি করতে পারেন, সবাই SVN অ্যাড ট্রাঙ্ক, মানে তার আগে কিন্তু ট্রাঙ্কটা, আমার প্লাগইন কোডটা ট্রাঙ্কে পেস্ট করতে হবে। যেমন এখানে কি আছে, ট্রাঙ্ক আছে। আমি যদি ট্রাঙ্কে যাই, ট্রাঙ্কে গিয়ে অলরেডি প্লাগইন আছে, আপনারা কী করতে পারেন, পুরো প্লাগইনটা ট্রাঙ্কে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অ্যাড করতে হবে। আমি আপাতত অ্যাড করতে পারবো না, এটা অলরেডি যেহেতু করা অ্যাড। আচ্ছা, অ্যাড করার পরে কী করতে হবে, চেক ইন করতে হবে, মানে পুশ করতে হবে। ঠিক আছে, পুশটা কীভাবে, একটা মেসেজ লিখতে হবে। গিটহাবের কমিট মেসেজের মতোই, SVN চেক ইন -m, তারপর একটা মেসেজ। যদি এটা না যায় তাহলে কী করতে হবে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস সহ এটা চেক ইন করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমি যেহেতু এক্সিস্টিং ফাইল নিয়ে কাজ করবো, আমি এক্সিস্টিং ফাইল দেখাই। আমি তো অলরেডি আসি এখানে, আমার nhrob-movies, আমি SVN আপ দিই। এটা যদি আমি 1 বছর পরে আসি, এখানে কোড আপ টু ডেট হইতে হবে, সো আমি আপ দিলাম। আমার কোডটা আপ টু ডেট করে নিলাম। তারপরে SVN স্টেট দিই, কোনো চেঞ্জ আছে কিনা, কোনো চেঞ্জ নেই। সো আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার এখানে যে SVN টেস্ট আছে, SVN টেস্টে ট্রাঙ্কটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, ট্রাঙ্কে আমি এখানে কি করতে পারি, রিডমি না, আমি এখানে একটু চেঞ্জ করি, ট্রাঙ্ক রিলিজ দিব না, অলরেডি রিলিজ 2-3টা রিলিজ দেওয়া হয়ে গেছে। সো আমি এইখানে যেমন একটা স্পেস দিলাম। ঠিক আছে, স্পেস দেওয়ার পর কী হবে, আমি দেখি SVN স্টেট চেঞ্জ দেখাচ্ছে। আমি ডিফ দেখতে চাইলে সে ডিফ দেখাচ্ছে। ঠিক আছে, SVN আমি কী করবো, এখন চেক ইন করবো, চেক ইন -m মেসেজ লিখবো। মাইনর দিলাম তো, সে কী করলো, এটা অলরেডি পুশ করে দিল। ঠিক আছে, ট্রাঙ্কে পুশ করে দিল। এখানে কিন্তু অনেকের হবে না, সেক্ষেত্রে কী করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, তারপর এটা হবে। ওকে, আমি চেক ইন করলাম। তারপরে তো আমার এটা ট্যাগ না করলে তো রিলিজ হবে না। আমি কী করবো, এই কপি করব ট্রাঙ্ক ফোল্ডারটা, এই ট্যাগসের এত ভার্সনে কপি করব, দেন আবার চেক ইন দিতে হবে, একটা মেসেজ দিতে হবে, তাহলে এটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আমরা মোটামুটি চেষ্টা করবো করার। সমস্যা হলে আমরা ভিডিওতে কমেন্ট করবো। থ্যাংক ইউ।